বন্ধু আমায় দিল ফাঁকি, এ দেহে প্রাণ কেমনে রাখি গো। আমার ভাঙা কপাল ভেঙে গেল, হারানি দিয়ে এলো কই। বল না সখী কেমনে ঘরে রয়ে গো, বল না সখী কেমনে ঘরে রই। বন্ধু আমায় গেছে ভুলে, নেই বুঝি তারে মনে। ঘরে আমার মন টিকে না, সে কি রে তা জানে, হায় রে সে কি রে তা জানে। আমার এমন বান্ধব আর কে আছে, কে দিবে তার সন্ধান করে গো। আমার এমন বান্ধব আর কে আছে, কে দিবে তা সন্ধান করে গো। তোরা জানিস যদি বলে দে না, মনের মানুষ রইল কই। বল না সখী কেমনে ঘরে রই গো, বল না সখী কেমনে ঘরে রই। আমার বন্ধু রইল কোন বাদেশে সই, আমি খুঁজি তারে দিবানিশি। বল না সখী কেমনে ঘরে রই গো, বল না সখী কেমনে ঘরে রই গো, বল না সখী কেমনে ঘরে রই। হইয়া মায়া আপন করে সবাই করে চলো না কারো, আপন হইলাম না এই জীবনে কারো বুঝি, আপন হইলাম না এই জীবনে কারো বুঝি, আপন হইলাম না। আমায় আপন আপন করে সবাই করে চলো না কারো, আপন হইলাম না এ জীবনে কারো বুঝি, আপন হইলাম না। রঙ্গ হইল কালি, খোয়াইলাম যৌব ভাবনা থুইয়া তবু কান্দি পরের লাগি সোনা রঙ্গ হইল কালা, খোয়াইলাম যৌব ভাবনা থুইয়া তবু কান্দি পরের লাগি আমার সেই পাপ রেতে দিল বেটায় রে, সেই পাপ রেতে দিল ব্যথা প্রাণে সহে না কারো, আপন হইলাম না জীবনে
প্রীতি ভালোবাসায় নাই রে জাতি পরিতোষকায় এই জীবনে করে গেলাম ভুল। প্রীতি ভালোবাসায় নাই রে জাতি পরিতোষকায় এই জীবনে করে গেলাম ভুল। আমার আপন বলতে আছে যে জন হায় রে, আপন বলতে আছে যে জন তারাই চিনল না, কারো আপন হইলাম না এই জীবনে, কারো বুঝি আপন হইলাম না। আমার আপন আপন করে সবাই আপন আপন বলে সবাই করে চলো না, কারো আপন হইলাম না এই জীবনে, কারো বুঝি আপন হইলাম না, কারো আপন হইলাম না, কারো আপন হইলাম না, কারো আপন হইলাম না। জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ভুল যদি করে থাকি মা তুমি ক্ষমা করে দিও, মনে কিছু নিও না। জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ভুল যদি করে থাকি মা তুমি ক্ষমা করে দিও, মনে কিছু নিও না। জানি না মা, ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। বাবাকে হারিয়েছি সে তো বেশি দিন হয়নি, তারই ভালোবাসা মন থেকে মোছা যায়নি। বাবাকে হারিয়েছি সে তো বেশি দিন হয়নি, তারই ভালোবাসা মন থেকে মোছা যায়নি।
যাবে না, ভোলা যাবে না, মোছা যাবে না, ভোলা যাবে না, ভোলা যাবে না, জানি না মা। ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। প্রেরণা দিয়েছো মাগো তুমি যে শুধু আমাকে, সবই কিছু ভুলে যাই মা তোমায় কাছে পেয়ে। প্রেরণা দিয়েছো মাগো তুমি যে শুধু আমাকে, সবই কিছু ভুলে যাই মা তোমায় কাছে পেয়ে। বাবার মতো তোমাকে আমি, বাবার মতো তোমাকে আমি চাই না হারাতে, জানি না মা। ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। ভুল যদি করে থাকি মা তুমি ক্ষমা করে দিও, মনে কিছু নিও না, জানি না মা। ও মা গো, তোমাকে কতটুকু খুশি করতে পেরেছি। 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 মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া ওরে মন
আর কি পেলি। সত্যি তাই, এ জীবনে এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি। ভালোবাসা পেলি না তুই সারা জনমে পেলি শুধু ব্যথা ভরা বুক। পরের লাগি কেঁদে কেঁদে পরের লাগি কেঁদে কেঁদে বুকটা ভাসালি। এই জীবনে দাগা ছাড়া আর কি পেলি। মনটারে বলি এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি। সুখ পেলি না সংসারে তুই সুখ পেলি না বনে সারা জনম কি করিলি ভেবে দে তুই মনে। সুখ পেলি না সংসারে তুই সুখ পেলি না বনে সারা জনম কি করিলি ভেবে দে তুই মনে। সুখের আশায় ঘর বানিয়া সুখের আশায় ঘর বাঁধিয়া
বনে পালালি এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি এ জীবনে দাগা ছাড়া ওরে মন আর কি পেলি। যাকে একদিন ভালোবেসে বেঁধেছিলি তারি কাছে দাগা পেয়ে ছাড়িলি সংসার সুখের আশায় ঘরে বানায়া বনে পালালি এই জীবনে দাদা ছাড়া ওরে মন আর কি পেলি এই জীবনে দাদা ছাড়া ও মন আর কি পেলি। এমনি করে আমায় কাদালি সর্বহারা করে আমার পথে বসালি আমার যাবার সময় হলো আমার যাবার সময় হলো বিধি পারে না করিলি এই জীবনে দাদা ছাড়া আর কি পেলি মনটারে বলি এ জীবনে দাদা ছাড়া ওরে মন আর কে পেলি এ জীবনে
দাদা ছাড়া ওরে মন আর কি পেলি এ জীবনে দাদা ছাড়া ওরে মন আর কি পেলি। আপনার কি একের অধিক চ্যানেল, দুটি বা তিনটি, এবং তার মধ্যে একটি মনিটাইজ, বাকিগুলো মনিটাইজ অথবা মনিটাইজ নয়? তাহলে কিন্তু এই ভুলগুলো আপনি একদমই করবেন না, যাতে করে আপনার চ্যানেলগুলি ডিলিট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যাদের একের অধিক চ্যানেল, সেটি দুটি হতে পারে বা তিনটি হতে পারে, বা তার মধ্যে একটি চ্যানেল মনিটাইজ, বাকিগুলো মনিটাইজ অথবা মনিটাইজ নয়, সেই চ্যানেলগুলোতে হয়তো মনিটাইজেশনের জন্য কাজ করছেন, অথবা আপনি সেই একই চ্যানেলগুলোকে একটি ডিভাইস থেকে কন্ট্রোল করছেন, সেটা মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে। তো বন্ধুরা, আপনার যদি এই ধরনের কোনো অবস্থা থেকে থাকে, বা আপনি এই যে কন্ডিশনগুলো বললাম এর মধ্যে আপনি যদি পড়েন, তাহলে কিন্তু আপনাকে খুব সতর্কভাবে কাজ করতে হবে, নতবা আপনার চ্যানেল যে কোনো মুহূর্তে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। কারণ একটু খবর নিয়ে আপনারা যদি দেখেন, আজকাল অনেক চ্যানেল যে কোনো বিভিন্ন আপনার দোষে, অবশ্যই আপনার দোষে সেই চ্যানেলগুলো কিন্তু যে কোনো মুহূর্তে আপনার সমস্যা তৈরি হতে পারে। তো আজকে আমরা আলোচনা করব এমনই একটি বিষয়ে, যে আপনার চ্যানেল যদি একাধিক হয় এবং আপনি একটি ডিভাইস থেকে সেই চ্যানেলগুলোকে কন্ট্রোল করেন, তাহলে কিন্তু আপনাকে এই সব বিষয়গুলোর উপর অবশ্যই নজর রাখতে হবে, যাতে করে আপনার চ্যানেলে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা একের পর এক এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। ধরুন আপনি একটি মোবাইল থেকে আপনার দুটো চ্যানেলকে কন্ট্রোল করছেন, মানে একটি মোবাইল থেকে আপনি আপনার দুটো চ্যানেলের জন্য ভিডিও আপলোড করেন বা ভিডিও তৈরি করেন, এবং সেগুলো সেই একই মোবাইল থেকে দুটো চ্যানেলকে আপনি কন্ট্রোল করছেন। তাহলে এই সম্ভাবনাগুলি আপনার সাথে হওয়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম। কারণ এর মধ্যে যদি আবার আপনার একটি চ্যানেল মনিটাইজ হয়ে থাকে, তৃতীয়টি হয়তো মনিটাইজ হলেও ভালো, অথবা যদি দ্বিতীয়টি মনিটাইজ এখনও পর্যন্ত নাও হয়ে থাকে, তাহলে কিন্তু সেটাও আপনার জন্য কিন্তু প্রযোজ্য হতে পারে। সবথেকে বড় ব্যাপার হলো, আপনি যখন একই ডিভাইস থেকে আপনি দুটি চ্যানেলকে কন্ট্রোল করবেন, তখন যদি আপনার একটি চ্যানেলে কোনো রকম সমস্যা হয় এবং সেই সমস্যার কারণে আপনার যদি চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে কিন্তু দ্বিতীয় চ্যানেলটি যদি আপনার সেটি মনিটাইজ থাকে, সেটিও কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। এবং শুধু তাই নয়, যদি আপনার একটি চ্যানেল কোনো কারণে ডিলিট হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার দ্বিতীয় চ্যানেলটিও ডিলিট হয়ে যাবে। কারণ আপনারা একই মোবাইল থেকে সেটি ব্যবহার করছেন। হতে পারে দুটো চ্যানেলের আলাদা আলাদা আপনি যে মেল আইডি থেকে দুটো চ্যানেলকে ওপেন করেছেন, সেটা একই মেল আইডির আন্ডারে না হলেও আপনি যেহেতু একই ডিভাইস ব্যবহার করছেন, একটিতে যখন সমস্যা হবে তখন অটোমেটিক্যালি কিন্তু দ্বিতীয় চ্যানেলে আপনার সমস্যা তৈরি হবে। শুধু তাই নয়, আপনি যখন একটি ভিডিও আপলোড করেন একটি চ্যানেলের জন্য, এবং আপনি যে গ্যালারি থেকে ভিডিও তৈরি করার জন্য যে ইমেজ বলুন, যে ভিডিও ক্লিপ বলুন, যেটি আপনি নিজে শ্যুট করে সেই ফোল্ডারে রেখেছেন, সেখান থেকে আপনি যখন সেই ইমেজ বা ভিডিওগুলো নিয়ে এডিট করে আপনার ভিডিও বানালেন, সেগুলো যদি ভিডিও আপলোড হয়ে যাবার পরে চ্যানেলে ডিলিট না করে দেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার ভুলের কারণে সেগুলো কোনো কারণে আপনার দ্বিতীয়বার যদি ইউজ হয়, তাহলে কিন্তু রিইউজ কন্টেন্ট
আসতে পারে। আর আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবের গাইডলাইন অনুযায়ী রিউজ কন্টেন্ট আসা মানে আপনার যে চ্যানেলটি মনিটাইজ চ্যানেল সেটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। তো কাজেই ডিমনিটাইজ হয়ে যাওয়ার কারণে আপনার একটি বড় ক্ষতি নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন, সেটিকে আবার মনিটাইজ করা, আবার নতুন করে কাজ শুরু করা। তো সেই জন্য সবথেকে ভালো উপায় যেটা হয়, আপনি যদি দুটি চ্যানেলের জন্য আপনার দুটি ডিভাইস ব্যবহার করেন এবং যার সাথে আপনার কারো সাথে কোনো রকমভাবে আপনার কোনো কিন্তু মিল থাকবে না, সেটি আপনি চ্যানেল যেটা অ্যাক্সেস করার জন্য যে নেট ইউজ করেন, দুটি ডিভাইসের জন্য দুটি সেপারেট নেট থাকবে, একটির সাথে অন্য কোনো সম্পর্ক থাকবে না, দুটোর আলাদা আলাদা কিন্তু আপনার সিম হতে হবে, দুটি আলাদা আলাদা মেল আইডি হতে হবে। সবথেকে বড় কথা, কোনো রকমভাবেই একটির সাথে অপরটির কিন্তু কোনো মিল কিন্তু থাকবে না কোনো জায়গাতেও। তাহলে সেটি কিন্তু আপনার জন্য সবথেকে কিন্তু সেফ মোড, যাতে করে একটি চ্যানেলে আপনার যদি কোনো রকম আপনার অজানাভাবে যদি ভুলবশত কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, তার ফল যেন অন্য চ্যানেলটি ভোগ না করে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি গোষ্ঠগোপাল দাসের সেই অসাধারণ বাছাই করা সুন্দর সুন্দর সবার প্রিয় বাউল গান, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির মাঝে সুন্দর সেই ফুলের দৃশ্য, অপরাজিতা ফুল এবং তার সুন্দর প্রকৃতির মধ্যে রূপ, সাথে গোষ্ঠগোপাল দাসের বাউল গান। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা প্রতিনিয়ত আপনাদের এই পছন্দের কথা জানিয়ে থাকেন। তো বন্ধুরা, আমরা যেটা আজকে আলোচনা করছিলাম, এই ভুলগুলি আপনি কিন্তু কোনো রকমভাবেই করবেন না। আপনি সবথেকে বড় ব্যাপার, আপনারা যারা এই প্ল্যাটফর্মে পুরানো, আপনারা তো জানেন, এবং বেসিক্যালি প্রত্যেক ভিডিওতেই আমরা এটা বলে থাকি যে আপনারা যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ইউটিউবাররা আছেন, তারা সব বিষয়গুলি খুব ভালোভাবে জানেন। বেসিক্যালি এই ভিডিওগুলো আপনাদের জন্য নয়, কারণ আপনারা ব্যাপারগুলো প্রত্যেকেই জানেন। এগুলো মেনলি আমরা বানিয়ে থাকি যারা নতুন নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার এই প্ল্যাটফর্মে এসেছে, সবেমাত্র কাজ শুরু করেছে, এখনও পর্যন্ত তারা ইউটিউবের গাইডলাইন বা ইউটিউবের যেসব রুলস আছে সেগুলো তারা জেনে উঠতে পারেনি। মেনলি তাদের জন্যই এইসব আপডেটগুলো আমরা নিয়ে আসি এই চ্যানেলে, এবং মেনলি তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো। তো সেই জন্য বারবার বলছি, অনেকেরই একটি চ্যানেল যখন ওপেন করেন বা সেটি যখন মনিটাইজ হয়ে যায়, তখন অনেকেই চায় আর একটা চ্যানেল ওপেন করতে, সেটা একই ধরনের হতে পারে বা অন্য ধরনের। তো তারা কি হয়, যেহেতু আপনি আপনার একটি মেল আইডি দিয়ে একাধিক চ্যানেল আপনি ওপেন করতে পারেন, তো সেই কারণে তারা দ্বিতীয় চ্যানেলটিও কিন্তু ওপেন করে। অনেক সময় মেল আইডি একই রাখে বা আলাদা আলাদা মেল আইডির মাধ্যমে তারা চ্যানেল ক্রিয়েট করে। কিন্তু সবথেকে বড় প্রবলেমটি হলো, আপনি যখন একই ডিভাইস থেকে আপনার চ্যানেলগুলোকে আপনি মেনটেন করবেন, তো সেক্ষেত্রে আপনার কোনো কারণে দুটো চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে বা একটি মনিটাইজ আছে অপরটি নেই, তো যেটি মনিটাইজ চ্যানেল তাতে যদি কোনো রকম অসুবিধা হয় এবং সেটি কোনো কারণে যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেকেন্ড চ্যানেলটিও ডিলিট হয়ে যাবে। শুধু তাই নয়, এটা কিন্তু ভাইস ভার্সা। ধরুন আপনার যে চ্যানেলটি এখনও মনিটাইজ হয়নি, সেটিতে আপনি কাজ করছেন, কোনো আপনার ভুলবশত, অবশ্যই বলছি সহজে কিন্তু ইউটিউবের ভুল হয় না, কারণ এখন প্রত্যেকটি বিষয় কিন্তু এআই এর মাধ্যমে অনেক নিখুঁতভাবে চেক হয়। তো কাজেই এমনটি নয় যে তাদেরও ভুল হয় না। সেই জন্য সবসময়ই কিছু না কিছু তারা আবার একটা অপশান দিয়ে রাখে, কোনো কারণে যদি প্রবলেম হয়, চ্যানেল ডিলিট হয় বা কোনো কারণে যদি আপনার কোনো ভায়োলেশন আসে চ্যানেলে, তার জন্য আপনি কিন্তু আরেকবার অ্যাপ্লাই করতে পারেন। সেই অপশানটা কিন্তু তারা দেয়, কারণ যে কোনো কারণে তাদেরও ভুল হতে পারে। তবে এটা বলছি যে
তাদের মানে ইউটিউবের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো সেই জন্য বন্ধুরা সতর্ক কিন্তু আপনাদেরই থাকতে হবে, যাতে করে ভুলের কারণে আপনার কোনো রকম মিস্টেক না হয়। কারণ একটি চ্যানেলের মিস্টেক কিন্তু অপর চ্যানেলকে তার কিন্তু মানে কি বলবো, একটি চ্যানেলের কারণে আপনার অপর চ্যানেলটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই জন্য আপনি যখন একটি ডিভাইস থেকে দুটি চ্যানেলকে আপনি পরিচালনা করবেন, দুটি চ্যানেলকে হ্যান্ডেল করবেন, সেক্ষেত্রে সব থেকে ঝুঁকি হয়ে যায়। তো সেই জন্য আপনাদের ভালো হয় আপনি যখন দুটি আলাদা আলাদা ডিভাইস ইউজ করবেন, দুটি আলাদা আলাদা সিমের নেবেন এবং সেই সিম থেকে আলাদা আলাদাভাবে মেল আইডি ক্রিয়েট করে আপনি যদি দুটি আলাদা আলাদা একদম সেপারেট চ্যানেল খোলেন এবং একটির সাথে অন্যটির কোনো কিন্তু মিল থাকবে না, যে নেট আপনি ইউজ করবেন দুটির যেন দুটি সেপারেট নেট থাকে। সেটা আপনার এটার ডিটেলসে বলার দরকার নেই, সেটা আপনারা ভালোভাবেই জানেন যে কিভাবে দুটি ফোন বলুন বা দুটি অন্য ডিভাইস বলুন, তাতে আপনি দুটি নেটকে সেপারেটভাবে চালনা করবেন। তো বন্ধুরা মেন কথা যেটা হলো, আপনি যখন দুটি চ্যানেলকে একটি ডিভাইস থেকে কন্ট্রোল করবেন তখন কিন্তু ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। কারণ আপনার একটা ছোট্ট ভুলের মাসুল কিন্তু দুটি চ্যানেলকেই দিতে হয়। তো বন্ধুরা আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এছাড়াও অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা বিভিন্ন তাদের এই প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কাজ করে থাকেন এবং সবথেকে বড় ব্যাপার হলো যারা আমার ভিউয়ার্সরা রয়েছে তাদের অনেকেরই কোশ্চেনও বিভিন্ন রকম থাকে, সেগুলো আমরা উত্তর দেওয়ারও চেষ্টা করি। এবং কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে প্রতিদিন সকালে যেসব কন্টেন্ট ক্রিয়েটার যাদের চ্যানেল মনিটাইজ আসে তারা প্রায়শই, আমি প্রত্যেকের কথা বলছি না, তো প্রায়শই তারা সকালে উঠে তাদের যে ইউটিউব স্টুডিওতে গিয়ে তারা তাদের ভিউজ কী পরিমাণ ভিউজ হলো সারাদিনে, মানে 24 ঘন্টায় তাদের 24 ঘন্টায় আর্নিং কী হলো, এই সব জিনিসগুলো কিন্তু তারা দেখে থাকে। কারণ 24 ঘন্টা ছাড়া ছাড়া এই জিনিসগুলো আপডেট হয়ে থাকে। তো কাজেই আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে গিয়ে থাকে আপনারা নিশ্চয়ই আপনার দিনের শেষে প্রতিদিন সকালে আপনারা আর্নিংটাও নিশ্চয়ই চেক করে থাকেন। তো যারা এই ধরনের আর্নিংগুলো চেক করে থাকে তারা নিশ্চয়ই খেয়াল করেছেন কয়েকদিন আগে পরপর দুটো দিনের আপডেট কিন্তু হয়নি। মানে আপনি দুটো দিন এই অর্থে কথাই বলছি, ধরুন আপনি আজকে ধরুন কথায় বলছি আপনার 25 তারিখ যে কোনো একটি মাসের, তাহলে আজকে সকালে আপনি কিন্তু আপডেট দেখতে পাবেন যে 23 তারিখের আপনার যে ভিউ হয়েছিল সেই ভিউয়ের রেসপেক্টে আপনার আর্নিং কী হয়েছে। অর্থাৎ আজকে 25 তারিখ হলে সাধারণত দুটি দিন আগের আপনি আর্নিংটা আপনার কিন্তু চ্যানেলে আপডেট হয়। কিন্তু কয়েকদিন আগে এই রকম ঘটনা ঘটেছিল, জানি না কোন কোন চ্যানেলে বা কাদের কাদের সাথে এই ধরনের হয়েছে। তো আমার চেনা জানা অনেক চ্যানেলের সাথেই কিন্তু এই প্রবলেমটি হয়েছে যে লাস্ট দুটো দিন মানে আগের যে আপডেটটা সেটি তো হয়নি। তো ধরুন আমি যদি এটা একটা ডেট হিসাবে বলি যে 25 তারিখের আপডেটটা আপনি, মানে আজকে যদি 25 তারিখ হয় তাহলে আপনি দেখতে পাবেন যে 23 তারিখের আপডেটটা আজ সকালে। কিন্তু সেই এদিকে আপনার 25 তারিখটা, এবার প্রবলেমটা কী হলো সেটা খুলে বলি। এবার এই 25 তারিখটা গিয়ে চলে গেল 27 তারিখ, তাহলে 27 তারিখের আপডেট, মানে 27 তারিখ যদি হয় তাহলে আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে নিশ্চয়ই 25 তারিখের আপডেটটা দেখতে পাবেন, কারণ দুটো দিন আগেকার আপডেট। কিন্তু দুটো দিন আগেকার কথা তো দূরের কথা,
25 তারিখের জায়গায় না আপনি 23 তারিখ দেখতে পাচ্ছেন, না 24 তারিখ দেখতে পাচ্ছেন, না 25 তারিখ দেখতে পাচ্ছেন। মানে এদিকে 27 তারিখ হয়ে গেছে, আপনার 25 তারিখ পর্যন্ত আপডেট হয়ে যাওয়ার কথা ছিল আপনার যে আর্নিং, সেটা 23 তারিখ থেকে পেন্ডিং আছে। তো এই রকম সমস্যা কিন্তু হয়েছিল, কিন্তু আবার হঠাৎ করে দেখা গেল যে যখন 27-এর জায়গায় 28 তারিখ হলো, তখন একেবারে লাস্ট 3-4 দিনের যেটা আপডেট বাকি ছিল সেটা কিন্তু একসাথে সেই আপডেটটি হয়ে গেছে। তো অনেকের মনে এরকম প্রশ্ন থাকতেই পারে যে, বা অনেকের একটু মনে মানে ভীতি সঞ্চয় হতে পারে যে হঠাৎ করে কেন এই রকম প্রবলেম হলো, তাহলে কি তার চ্যানেলে কোনো প্রবলেম হলো, কেন আপডেট হচ্ছে না, মানে অনেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে ছিলেন। সেটুকু তারা সাথে মানে জানা গেছে তাদের, তারা জানিয়েছে যে হঠাৎ করে কেন হলো, একটু চিন্তার মধ্যেই সকলে থাকে যে আপডেট সাধারণত 2 দিন পরে হয়, মানে যে ডেট আজকে হয় তার 2 দিন আগের আপডেটটা আজকে হয়, কিন্তু এরকম 2টি দিনের জায়গায় 4টি দিন হয়ে যাচ্ছে, আপডেট কিন্তু তখনও পর্যন্ত হচ্ছে না। তো এই জন্য প্রত্যেকের মনে একটি কিন্তু সংশয় ছিল। যাই হোক, পরে আবার সেই আপডেটটা কিন্তু একসাথে লাস্ট 3 দিনের আপডেট আবার একসাথে হয়ে গেছে। হতে পারে কোনো ইউটিউবের সার্ভারের কোনো রকম হয়তো সমস্যা, বা তাদের নিজেদের আপডেটের কোনো রকম হয়তো কোনো ল্যাগিং কিছু ছিল, সেই জন্য হয়তো এই প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, কার কার সাথে এই রকম প্রবলেম বা সমস্যা হয়েছে, আপনাদের সাথে কারোর সাথে এরকম যদি হয়ে থাকে কমেন্টে জানাবেন। আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যাদের একের অধিক চ্যানেল, সেটি 2টি হতে পারে বা 3টি হতে পারে, বা তার মধ্যে একটি চ্যানেল মনিটাইজ, বাকিগুলো মনিটাইজ অথবা মনিটাইজ নয়, সেই চ্যানেলগুলোতে হয়তো মনিটাইজেশনের জন্য কাজ করছেন, অথবা আপনি সেই একই চ্যানেলগুলোকে একটি ডিভাইস থেকে কন্ট্রোল করছেন, সেটা মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে। তো বন্ধুরা, আপনার যদি এই ধরনের কোনো অবস্থা থেকে থাকে, বা আপনি এই যে কন্ডিশনগুলো বললাম এর মধ্যে আপনি যদি পড়েন, তাহলে কিন্তু আপনাকে খুব সতর্কভাবে কাজ করতে হবে, নতবা আপনার চ্যানেল যে কোনো মুহূর্তে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। কারণ একটু খবর নিয়ে আপনারা যদি দেখেন, আজকাল অনেক চ্যানেল যে কোনো বিভিন্ন আপনার দোষে, অবশ্যই আপনার দোষে সেই চ্যানেলগুলো কিন্তু যে কোনো মুহূর্তে আপনার সমস্যা তৈরি হতে পারে। তো আজকে আমরা আলোচনা করব এমনই একটি বিষয়ে যে আপনার চ্যানেল যদি একাধিক হয় এবং আপনি একটি ডিভাইস থেকে সেই চ্যানেলগুলোকে কন্ট্রোল করেন, তাহলে কিন্তু আপনাকে এই সব বিষয়গুলোর উপর অবশ্যই নজর রাখতে হবে, যাতে করে আপনার চ্যানেলে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা একের পর এক এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। ধরুন আপনি একটি মোবাইল থেকে আপনার 2টো চ্যানেলকে কন্ট্রোল করছেন, মানে একটি মোবাইল থেকে আপনি আপনার 2টো চ্যানেলের জন্য ভিডিও আপলোড করেন বা ভিডিও তৈরি করেন, এবং সেগুলো সেই একই মোবাইল থেকে 2টো চ্যানেলকে আপনি কন্ট্রোল করছেন। তাহলে এই সম্ভাবনাগুলি আপনার সাথে হওয়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম। কারণ এর মধ্যে যদি আবার আপনার একটি চ্যানেল মনিটাইজ হয়ে থাকে, তৃতীয়টি হয়তো মনিটাইজ হলেও ভালো, অথবা যদি দ্বিতীয়টি মনিটাইজ এখনও পর্যন্ত নাও হয়ে থাকে, তাহলে কিন্তু সেটাও আপনার জন্য কিন্তু প্রযোজ্য হতে পারে। সবথেকে বড় ব্যাপার হলো, আপনি যখন একই ডিভাইস থেকে আপনি 2টি চ্যানেলকে কন্ট্রোল করবেন, তখন যদি আপনার একটি চ্যানেলে কোনো রকম সমস্যা হয় এবং সেই সমস্যার কারণে আপনার যদি চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে কিন্তু দ্বিতীয় চ্যানেলটি যদি আপনার সেটি মনিটাইজ থাকে, সেটিও কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। এবং শুধু তাই নয়, যদি আপনার একটি চ্যানেল কোনো কারণে ডিলিট হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার দ্বিতীয় চ্যানেলটিও ডিলিট হয়ে যাবে। কারণ আপনারা একই মোবাইল থেকে সেটি ব্যবহার করছেন। হতে পারে 2টো চ্যানেলের আলাদা আলাদা আপনি
যে মেল আইডি থেকে দুটো চ্যানেলকে ওপেন করেছেন, সেটা একই মেল আইডির আন্ডারে না হলেও আপনি যেহেতু একই ডিভাইস ব্যবহার করছেন, একটিতে যখন সমস্যা হবে তখন অটোমেটিক্যালি কিন্তু দ্বিতীয় চ্যানেলে আপনার সমস্যা তৈরি হবে। শুধু তাই নয়, আপনি যখন একটি ভিডিও আপলোড করেন একটি চ্যানেলের জন্য এবং আপনি যে গ্যালারি থেকে ভিডিও তৈরি করার জন্য যে ইমেজ বলুন, যে ভিডিও ক্লিপ বলুন, যেটি আপনি নিজে শ্যুট করে সেই ফোল্ডারে রেখেছেন, সেখান থেকে আপনি যখন সেই ইমেজ বা ভিডিওগুলো নিয়ে এডিট করে আপনার ভিডিও বানালেন, সেগুলো যদি ভিডিও আপলোড হয়ে যাবার পরে চ্যানেলে ডিলিট না করে দেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার ভুলের কারণে সেগুলো কোনো কারণে আপনার দ্বিতীয়বার যদি ইউজ হয় তাহলে কিন্তু রিইউজ কন্টেন্ট আসতে পারে। আর আপনারা নিশ্চয়ই জানেন ইউটিউবের গাইডলাইন অনুযায়ী রিইউজ কন্টেন্ট আসা মানে আপনার যে চ্যানেলটি মনিটাইজ চ্যানেল সেটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। তো কাজেই ডিমনিটাইজ হয়ে যাওয়ার কারণে আপনার একটি বড় ক্ষতি নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন, সেটিকে আবার মনিটাইজ করা, আবার নতুন করে কাজ শুরু করা। তো সেই জন্য সবথেকে ভালো উপায় যেটা হয়, আপনি যদি দুটি চ্যানেলের জন্য আপনার দুটি ডিভাইস ব্যবহার করেন এবং যার সাথে আপনার কারো সাথে কোনো রকমভাবে আপনার কোনো কিন্তু মিল থাকবে না, সেটি আপনি চ্যানেল যেটা অ্যাক্সেস করার জন্য যে নেট ইউজ করেন, দুটি ডিভাইসের জন্য দুটি সেপারেট নেট থাকবে, একটির সাথে অন্য কোনো সম্পর্ক থাকবে না, দুটোর আলাদা আলাদা কিন্তু আপনার সিম হতে হবে, দুটি আলাদা আলাদা মেল আইডি হতে হবে। সবথেকে বড় কথা, কোনো রকমভাবেই একটির সাথে অপরটির কিন্তু কোনো মিল কিন্তু থাকবে না কোনো জায়গাতেও। তাহলে সেটি কিন্তু আপনার জন্য সবথেকে কিন্তু সেফ মোড, যাতে করে একটি চ্যানেলে আপনার যদি কোনো রকম আপনার অজানাভাবে যদি ভুলবশত কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, তার ফল যেন অন্য চ্যানেলটি ভোগ না করে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি গোষ্ঠ গোপাল দাসের সেই অসাধারণ বাছাই করা সুন্দর সুন্দর সবার প্রিয় বাউল গান, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির মাঝে সুন্দর সেই ফুলের দৃশ্য, অপরাজিতা ফুল এবং তার সুন্দর প্রকৃতির মধ্যে রূপ, সাথে গোষ্ঠ গোপাল দাসের বাউল গান। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা প্রতিনিয়ত আপনাদের এই পছন্দের কথা জানিয়ে থাকেন। তো বন্ধুরা, আমরা যেটা আজকে আলোচনা করছিলাম, এই ভুলগুলি আপনি কিন্তু কোনো রকমভাবেই করবেন না। আপনি সবথেকে বড় ব্যাপার, আপনারা যারা এই প্ল্যাটফর্মে পুরানো, আপনারা তো জানেন, এবং বেসিক্যালি প্রত্যেক ভিডিওতেই আমরা এটা বলে থাকি যে আপনারা যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ইউটিউবাররা আছেন, তারা সব বিষয়গুলি খুব ভালোভাবে জানেন। বেসিক্যালি এই ভিডিওগুলো আপনাদের জন্য নয়, কারণ আপনারা ব্যাপারগুলো প্রত্যেকেই জানেন। এগুলো মেনলি আমরা বানিয়ে থাকি যারা নতুন নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার এই প্ল্যাটফর্মে এসেছে, সবেমাত্র কাজ শুরু করেছে, এখনও পর্যন্ত তারা ইউটিউবের গাইডলাইন বা ইউটিউবের যেসব রুলস আছে সেগুলো তারা জেনে উঠতে পারেনি। মেনলি তাদের জন্যই এইসব আপডেটগুলো আমরা নিয়ে আসি এই চ্যানেলে, এবং মেনলি তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো। তো সেই জন্য বারবার বলছি, অনেকেরই একটি চ্যানেল যখন ওপেন করেন বা সেটি যখন মনিটাইজ হয়ে যায়, তখন অনেকেই চায় আর একটা চ্যানেল ওপেন করতে, সেটা একই ধরনের হতে পারে বা অন্য ধরনের। তো তারা কি হয়, যেহেতু আপনি আপনার একটি মেল আইডি দিয়ে একাধিক চ্যানেল আপনি ওপেন করতে পারেন, তো সেই কারণে তারা দ্বিতীয় চ্যানেলটিও কিন্তু ওপেন করে। অনেক সময় মেল আইডি একই রাখে বা আলাদা আলাদা মেল আইডির মাধ্যমে তারা চ্যানেল ক্রিয়েট করে। কিন্তু সবথেকে বড় প্রবলেমটি হলো, আপনি যখন একই ডিভাইস থেকে আপনার চ্যানেলগুলোকে আপনি মেনটেন করবেন, তো সেক্ষেত্রে আপনার কোনো কারণে দুটো চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে বা একটি মনিটাইজ আছে অপরটি নেই,
তো যেটি মনিটাইজ চ্যানেল তাতে যদি কোনো রকম অসুবিধা হয় এবং সেটি কোনো কারণে যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেকেন্ড চ্যানেলটিও ডিলিট হয়ে যাবে। শুধু তাই নয়, এটা কিন্তু ভাইস ভার্সা। ধরুন আপনার যে চ্যানেলটি এখনও মনিটাইজ হয়নি, সেটিতে আপনি কাজ করছেন, কোনো আপনার ভুলবশত, অবশ্যই বলছি সহজে কিন্তু ইউটিউবের ভুল হয় না, কারণ এখন প্রত্যেকটি বিষয় কিন্তু এআই এর মাধ্যমে অনেক নিখুঁতভাবে চেক হয়। তো কাজেই এমনটি নয় যে তাদেরও ভুল হয় না, সেই জন্য সবসময়ই কিছু না কিছু তারা আবার একটা অপশান দিয়ে রাখে, কোনো কারণে যদি প্রবলেম হয়, চ্যানেল ডিলিট হয় বা কোনো কারণে যদি আপনার কোনো ভায়োলেশন আসে চ্যানেলে, তার জন্য আপনি কিন্তু আরেকবার অ্যাপ্লাই করতে পারেন। সেই অপশানটা কিন্তু তারা দেয়, কারণ যে কোনো কারণে তাদেরও ভুল হতে পারে। তবে এটা বলছি যে তাদের মানে ইউটিউবের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো সেই জন্য বন্ধুরা, সতর্ক কিন্তু আপনাদেরই থাকতে হবে, যাতে করে ভুলের কারণে আপনার কোনো রকম মিস্টেক না হয়। তাহলে কিন্তু এই ভুলগুলো আপনি একদমই করবেন না, যাতে করে আপনার চ্যানেলগুলি ডিলিট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব যাদের একের অধিক চ্যানেল, সেটি দুটি হতে পারে বা তিনটি হতে পারে, বা তার মধ্যে একটি চ্যানেল মনিটাইজ, বাকিগুলো মনিটাইজ অথবা মনিটাইজ নয়, সেই চ্যানেলগুলোতে হয়তো মনিটাইজেশনের জন্য কাজ করছেন, অথবা আপনি সেই একই চ্যানেলগুলোকে একটি ডিভাইস থেকে কন্ট্রোল করছেন, সেটা মোবাইল হতে পারে, ল্যাপটপ হতে পারে। তো বন্ধুরা, আপনার যদি এই ধরনের কোনো অবস্থা থেকে থাকে, বা আপনি এই যে কন্ডিশনগুলো বললাম এর মধ্যে আপনি যদি পড়েন, তাহলে কিন্তু আপনাকে খুব সতর্কভাবে কাজ করতে হবে, নতবা আপনার চ্যানেল যে কোনো মুহূর্তে কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। কারণ একটু খবর নিয়ে আপনারা যদি দেখেন, আজকাল অনেক চ্যানেল যে কোনো বিভিন্ন আপনার দোষে, অবশ্যই আপনার দোষে সেই চ্যানেলগুলো কিন্তু যে কোনো মুহূর্তে আপনার সমস্যা তৈরি হতে পারে। তো আজকে আমরা আলোচনা করব এমনই একটি বিষয়ে, যে আপনার চ্যানেল যদি একাধিক হয় এবং আপনি একটি ডিভাইস থেকে সেই চ্যানেলগুলোকে কন্ট্রোল করেন, তাহলে কিন্তু আপনাকে এই সব বিষয়গুলোর উপর অবশ্যই নজর রাখতে হবে, যাতে করে আপনার চ্যানেলে কোনো সমস্যা না হয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা একের পর এক এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি। ধরুন আপনি একটি মোবাইল থেকে আপনার দুটো চ্যানেলকে কন্ট্রোল করছেন, মানে একটি মোবাইল থেকে আপনি আপনার দুটো চ্যানেলের জন্য ভিডিও আপলোড করেন বা ভিডিও তৈরি করেন, এবং সেগুলো সেই একই মোবাইল থেকে দুটো চ্যানেলকে আপনি কন্ট্রোল করছেন। তাহলে এই সম্ভাবনাগুলি আপনার সাথে হওয়ার চান্স কিন্তু ম্যাক্সিমাম। কারণ এর মধ্যে যদি আবার আপনার একটি চ্যানেল মনিটাইজ হয়ে থাকে, তৃতীয়টি হয়তো মনিটাইজ হলেও ভালো, অথবা যদি দ্বিতীয়টি মনিটাইজ এখনও পর্যন্ত নাও হয়ে থাকে, তাহলে কিন্তু সেটাও আপনার জন্য কিন্তু প্রযোজ্য হতে পারে। সবথেকে বড় ব্যাপার হলো, আপনি যখন একই ডিভাইস থেকে আপনি দুটি চ্যানেলকে কন্ট্রোল করবেন, তখন যদি আপনার একটি চ্যানেলে কোনো রকম সমস্যা হয় এবং সেই সমস্যার কারণে আপনার যদি চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যায়, তাহলে কিন্তু দ্বিতীয় চ্যানেলটি যদি আপনার সেটি মনিটাইজ থাকে, সেটিও কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। এবং শুধু তাই নয়, যদি আপনার একটি চ্যানেল কোনো কারণে ডিলিট হয়ে যায়, তাহলেও কিন্তু আপনার দ্বিতীয় চ্যানেলটিও ডিলিট হয়ে যাবে, কারণ আপনারা একই মোবাইল থেকে সেটি ব্যবহার করছেন। হতে পারে দুটো চ্যানেলের আলাদা আলাদা আপনি যে মেল আইডি থেকে দুটো চ্যানেলকে ওপেন করেছেন, সেটা একই মেল আইডির আন্ডারে না হলেও আপনি যেহেতু একই ডিভাইস ব্যবহার করছেন, একটিতে যখন সমস্যা হবে তখন অটোমেটিক্যালি কিন্তু দ্বিতীয় চ্যানেলে আপনার সমস্যা তৈরি হবে। শুধু তাই নয়, আপনি যখন একটি ভিডিও আপলোড করেন একটি চ্যানেলের জন্য, এবং আপনি যে গ্যালারি থেকে ভিডিও তৈরি করার জন্য যে ইমেজ বলুন, যে ভিডিও ক্লিপ বলুন, যেটি আপনি নিজে শ্যুট করে
সেই ফোল্ডারে রেখেছেন, সেখান থেকে আপনি যখন সেই ইমেজ বা ভিডিওগুলো নিয়ে এডিট করে আপনার ভিডিও বানালেন, সেগুলো যদি ভিডিও আপলোড হয়ে যাবার পরে চ্যানেলে ডিলিট না করে দেন, তাহলে যে কোনো মুহূর্তে আপনার ভুলের কারণে সেগুলো কোনো কারণে আপনার দ্বিতীয়বার যদি ইউজ হয়, তাহলে কিন্তু রিইউজ কন্টেন্ট আসতে পারে। আর আপনারা নিশ্চয়ই জানেন, ইউটিউবের গাইডলাইন অনুযায়ী রিইউজ কন্টেন্ট আসা মানে আপনার যে চ্যানেলটি মনিটাইজ চ্যানেল, সেটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। তো কাজেই ডিমনিটাইজ হয়ে যাওয়ার কারণে আপনার একটি বড় ক্ষতি নিশ্চয়ই আপনারা খুব ভালো করে জানেন, সেটিকে আবার মনিটাইজ করা, আবার নতুন করে কাজ শুরু করা। তো সেই জন্য সবথেকে ভালো উপায় যেটা হয়, আপনি যদি দুটি চ্যানেলের জন্য আপনার দুটি ডিভাইস ব্যবহার করেন এবং যার সাথে আপনার কারোর সাথে কোনো রকমভাবে আপনার কোনো কিন্তু মিল থাকবে না, সেটি আপনি চ্যানেল যেটা অ্যাক্সেস করার জন্য যে নেট ইউজ করেন, দুটি ডিভাইসের জন্য দুটি সেপারেট নেট থাকবে, একটির সাথে অন্য কোনো সম্পর্ক থাকবে না, দুটোর আলাদা আলাদা কিন্তু আপনার সিম হতে হবে, দুটি আলাদা আলাদা মেল আইডি হতে হবে। সবথেকে বড় কথা, কোনো রকমভাবেই একটির সাথে অপরটির কিন্তু কোনো মিল কিন্তু থাকবে না কোনো জায়গাতেও। তাহলে সেটি কিন্তু আপনার জন্য সবথেকে কিন্তু সেফ মোড, যাতে করে একটি চ্যানেলে আপনার যদি কোনো রকম আপনার অজানাভাবে যদি ভুলবশত কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে, তার ফল যেন অন্য চ্যানেলটি ভোগ না করে। তো বন্ধুরা, আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য তুলে ধরেছি গোষ্ঠ গোপাল দাসের সেই অসাধারণ বাছাই করা সুন্দর সুন্দর সবার প্রিয় বাউল গান, এবং সাথে রয়েছে সেই প্রকৃতির মাঝে সুন্দর সেই ফুলের দৃশ্য, অপরাজিতা ফুল এবং তার সুন্দর প্রকৃতির মধ্যে রূপ, সাথে গোষ্ঠ গোপাল দাসের বাউল গান। আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ আপনারা প্রতিনিয়ত আপনাদের এই পছন্দের কথা জানিয়ে থাকেন। তো বন্ধুরা, আমরা যেটা আজকে আলোচনা করছিলাম, এই ভুলগুলি আপনি কিন্তু কোনো রকমভাবেই করবেন না। আপনি সবথেকে বড় ব্যাপার, আপনারা যারা এই প্ল্যাটফর্মে পুরানো, আপনারা তো জানেন, এবং বেসিক্যালি প্রত্যেক ভিডিওতেই আমরা এটা বলে থাকি যে আপনারা যারা পুরানো কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা ইউটিউবাররা আছেন, তারা সব বিষয়গুলি খুব ভালোভাবে জানেন। বেসিক্যালি এই ভিডিওগুলো আপনাদের জন্য নয়, কারণ আপনারা ব্যাপারগুলো প্রত্যেকেই জানেন। এগুলো মেনলি আমরা বানিয়ে থাকি যারা নতুন নতুন ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার এই প্ল্যাটফর্মে এসেছে, সবেমাত্র কাজ শুরু করেছে, এখনও পর্যন্ত তারা ইউটিউবের গাইডলাইন বা ইউটিউবের যেসব রুলস আছে সেগুলো তারা জেনে উঠতে পারেনি। মেনলি তাদের জন্যই এইসব আপডেটগুলো আমরা নিয়ে আসি এই চ্যানেলে, এবং মেনলি তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো। তো সেই জন্য বারবার বলছি, অনেকেরই একটি চ্যানেল যখন ওপেন করেন বা সেটি যখন মনিটাইজ হয়ে যায়, তখন অনেকেই চায় আর একটা চ্যানেল ওপেন করতে, সেটা একই ধরনের হতে পারে বা অন্য ধরনের। তো তারা কি হয়, যেহেতু আপনি আপনার একটি মেল আইডি দিয়ে একাধিক চ্যানেল আপনি ওপেন করতে পারেন, তো সেই কারণে তারা দ্বিতীয় চ্যানেলটিও কিন্তু ওপেন করে। অনেক সময় মেল আইডি একই রাখে বা আলাদা আলাদা মেল আইডির মাধ্যমে তারা চ্যানেল ক্রিয়েট করে। কিন্তু সবথেকে বড় প্রবলেমটি হলো, আপনি যখন একই ডিভাইস থেকে আপনার চ্যানেলগুলোকে আপনি মেনটেন করবেন, তো সেক্ষেত্রে আপনার কোনো কারণে দুটো চ্যানেল যখন মনিটাইজ হয়ে যাবে বা একটি মনিটাইজ আছে অপরটি নেই, তো যেটি মনিটাইজ চ্যানেল তাতে যদি কোনো রকম অসুবিধা হয় এবং সেটি কোনো কারণে যদি ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনার সেকেন্ড চ্যানেলটিও ডিলিট হয়ে যাবে। শুধু তাই নয়, এটা কিন্তু ভাইস ভার্সা। ধরুন আপনার যে চ্যানেলটি এখনও মনিটাইজ হয়নি, সেটিতে আপনি কাজ করছেন, কোনো আপনার ভুলবশত, অবশ্যই বলছি সহজে কিন্তু ইউটিউবের ভুল হয় না, কারণ এখন প্রত্যেকটি বিষয় কিন্তু এআই এর মাধ্যমে অনেক নিখুঁতভাবে চেক হয়। তো কাজেই
এমনটি নয় যে তাদেরও ভুল হয় না, সেই জন্য সবসময়ই কিছু না কিছু তারা আবার একটা অপশান দিয়ে রাখে, কোনো কারণে যদি প্রবলেম হয়, চ্যানেল ডিলিট হয় বা কোনো কারণে যদি আপনার কোনো ভায়োলেশন আসে চ্যানেলে, তার জন্য আপনি কিন্তু আরেকবার অ্যাপ্লাই করতে পারেন, সেই অপশানটা কিন্তু তারা দেয়। কারণ যে কোনো কারণে তাদেরও ভুল হতে পারে, তবে এটা বলছি যে তাদের মানে ইউটিউবের ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তো সেই জন্য বন্ধুরা সতর্ক কিন্তু আপনাদেরই থাকতে হবে, যাতে করে ভুলের কারণে আপনার কোনো রকম মিস্টেক না হয়। কারণ একটি চ্যানেলের মিস্টেক কিন্তু অপর চ্যানেলকে তার কিন্তু মানে কি বলবো, একটি চ্যানেলের কারণে আপনার অপর চ্যানেলটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই জন্য আপনি যখন একটি ডিভাইস থেকে দুটি চ্যানেলকে আপনি পরিচালনা করবেন, দুটি চ্যানেলকে হ্যান্ডেল করবেন, সেক্ষেত্রে সব থেকে ঝুঁকি হয়ে যায়। তো সেই জন্য আপনাদের ভালো হয় আপনি যখন দুটি আলাদা আলাদা ডিভাইস ইউজ করবেন, দুটি আলাদা আলাদা সিমের নেবেন এবং সেই সিম থেকে আলাদা আলাদাভাবে মেল আইডি ক্রিয়েট করে আপনি যদি দুটি আলাদা আলাদা একদম সেপারেট চ্যানেল খোলেন এবং একটির সাথে অন্যটির কোনো কিন্তু মিল থাকবে না, যে নেট আপনি ইউজ করবেন দুটির যেন দুটি সেপারেট নেট থাকে, সেটা আপনার এটার ডিটেলসে বলার দরকার নেই, সেটা আপনারা ভালোভাবেই জানেন যে কিভাবে দুটি ফোন বলুন বা দুটি অন্য ডিভাইস বলুন, তাতে আপনি দুটি নেটকে সেপারেটভাবে চালনা করবেন। তো বন্ধুরা মেন কথা যেটা হলো, আপনি যখন দুটি চ্যানেলকে একটি ডিভাইস থেকে কন্ট্রোল করবেন তখন কিন্তু ঝুঁকি অনেকটাই বেড়ে যায়, কারণ আপনার একটা ছোট্ট ভুলের মাসুল কিন্তু দুটি চ্যানেলকেই দিতে হয়। তো বন্ধুরা আপনারা দেখছেন জানুন বুঝুন ও করুন চ্যানেলটি, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এছাড়াও অনেক কন্টেন্ট ক্রিয়েটার তারা বিভিন্ন তাদের এই প্ল্যাটফর্মে বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কাজ করে থাকেন, এবং সবথেকে বড় ব্যাপার হলো যারা আমার ভিউয়ার্সরা রয়েছে তাদের অনেকেরই কোশ্চেনও বিভিন্ন রকম থাকে, সেগুলো আমরা উত্তর দেওয়ারও চেষ্টা করি। এবং কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে প্রতিদিন সকালে যেসব কন্টেন্ট ক্রিয়েটার যাদের চ্যানেল মনিটাইজ আসে, তারা প্রায়শই, আমি প্রত্যেকের কথা বলছি না, তো প্রায়শই তারা সকালে উঠে তাদের যে ইউটিউব স্টুডিওতে গিয়ে তারা তাদের ভিউজ কী পরিমাণ ভিউজ হলো সারাদিনে, মানে 24 ঘন্টায় তাদের 24 ঘন্টায় আর্নিং কী হলো, এই সব জিনিসগুলো কিন্তু তারা দেখে থাকে। কারণ 24 ঘন্টা ছাড়া ছাড়া এই জিনিসগুলো আপডেট হয়ে থাকে। তো কাজেই আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয়ে গিয়ে থাকে, আপনারা নিশ্চয়ই আপনার দিনের শেষে প্রতিদিন সকালে আপনারা আর্নিংটাও নিশ্চয়ই চেক করে থাকেন। তো যারা এই ধরনের আর্নিংগুলো চেক করে থাকে তারা নিশ্চয়ই খেয়াল করেছেন কয়েকদিন আগে পরপর দুটো দিনের আপডেট কিন্তু হয়নি। মানে আপনি দুটো দিন, এই অর্থে কথাই বলছি, ধরুন আপনি আজকে ধরুন কথায় বলছি আপনার 25 তারিখ যে কোনো একটি মাসের, তাহলে আজকে সকালে আপনি কিন্তু আপডেট দেখতে পাবেন যে 23 তারিখের আপনার যে ভিউ হয়েছিল সেই ভিউয়ের রেসপেক্টে আপনার আর্নিং কী হয়েছে। অর্থাৎ আজকে 25 তারিখ হলে সাধারণত দুটি দিন আগের আপনি আর্নিংটা আপনার কিন্তু চ্যানেলে আপডেট হয়। কিন্তু কয়েকদিন আগে এই রকম ঘটনা ঘটেছিল, জানি না কোন কোন চ্যানেলে বা কাদের কাদের সাথে এই ধরনের হয়েছে। তো আমার চেনা জানা অনেক চ্যানেলের সাথেই কিন্তু এই প্রবলেমটি হয়েছে যে লাস্ট দুটো দিন মানে আগের যে আপডেটটা সেটি তো হয়নি। তো ধরুন আমি যদি এটা একটা ডেট হিসাবে বলি যে 25 তারিখের আপডেটটা আপনি, মানে আজকে যদি 25 তারিখ হয় তাহলে আপনি দেখতে পাবেন যে 23 তারিখের আপডেটটা আজ সকালে। কিন্তু সেই এদিকে আপনার 25 তারিখটা, এবার প্রবলেমটা কী হলো সেটা খুলে বলি। এবার
এই 25 তারিখটা গিয়ে চলে গেল 27 তারিখ। তাহলে 27 তারিখের আপডেট মানে 27 তারিখ যদি হয় তাহলে আপনি আপনার ওয়াইটি স্টুডিওতে নিশ্চয়ই 25 তারিখের আপডেটটা দেখতে পাবেন, কারণ 2 দিন আগেকার আপডেট। কিন্তু 2 দিন আগেকার কথা তো দূরের কথা, 25 তারিখের জায়গায় না আপনি 23 তারিখ দেখতে পাচ্ছেন, না 24 তারিখ দেখতে পাচ্ছেন, না 25 তারিখ দেখতে পাচ্ছেন। মানে এদিকে 27 তারিখ হয়ে গেছে, আপনার 25 তারিখ পর্যন্ত আপডেট হয়ে যাওয়ার কথা ছিল। আপনার যে আর্নিং সেটা 23 তারিখ থেকে পেন্ডিং আছে। তো এই রকম সমস্যা কিন্তু হয়েছিল, কিন্তু আবার হঠাৎ করে দেখা গেল যে যখন 27-এর জায়গায় 28 তারিখ হলো, তখন একেবারে লাস্ট 3-4 দিনের যেটা আপডেট বাকি ছিল সেটা কিন্তু একসাথে সেই আপডেটটি হয়ে গেছে। তো অনেকের মনে এরকম প্রশ্ন থাকতেই পারে যে, বা অনেকের একটু মনে মানে ভীতি সঞ্চয় হতে পারে যে হঠাৎ করে কেন এই রকম প্রবলেম হলো, তাহলে কি তার চ্যানেলে কোনো প্রবলেম হলো, কেন আপডেট হচ্ছে না। মানে অনেকেই কিন্তু দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেটুকু তারা সাথে মানে জানা গেছে তাদের, তারা জানিয়েছে যে হঠাৎ করে কেন হলো, একটু চিন্তার মধ্যেই সকলে থাকে যে আপডেট সাধারণত 2 দিন পরে হয়, মানে যে ডেট আজকে হয় তার 2 দিন আগের আপডেটটা আজকে হয়। কিন্তু এরকম 2টি দিনের জায়গায় 4টি দিন হয়ে যাচ্ছে, আপডেট কিন্তু তখনও পর্যন্ত হচ্ছে না। তো এই জন্য প্রত্যেকের মনে একটি কিন্তু সংশয় ছিল। যাই হোক, পরে আবার সেই আপডেটটা কিন্তু একসাথে লাস্ট 3 দিনের আপডেট আবার একসাথে হয়ে গেছে। হতে পারে কোনো ইউটিউবের সার্ভারের কোনো রকম হয়তো সমস্যা, বা তাদের নিজেদের আপডেটের কোনো রকম হয়তো কোনো ল্যাগিং কিছু ছিল, সেই জন্য হয়তো এই প্রবলেম হতে পারে। তো বন্ধুরা, কার কার সাথে এই রকম প্রবলেম বা সমস্যা হয়েছে, আপনাদের সাথে কারোর সাথে এরকম যদি হয়ে থাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো আমরা এখানেই রাখছি। আপনারা সকলে ভালো থাকবেন, আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমাদের অনেক অনেক ইন্সপায়ার করে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের জন্য তুলে ধরার। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।